কোন ওষুধ আনছো গো? আমার চোখের মধ্যে যখন লাগাইয়া দিছো আমার চোখ দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগে গো। এবার মেয়েটা ডাক দিয়া কয়, বাবা এবার চোখটা খুললা দেখেন না, আপনার চোখ দিয়া দেখেননি। মেয়ের কথা শুই না, মেয়ের বাবা দুইটা চোখ যখন ফাঁক করছে, মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা গো আমি এতদিন যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা কেউ এমন ডাক্তার আমার কাছে নামটা বলো না, আমার গায়ের চামড়া দিয়া তার জুতা বানায়া দিমু, আমার গায়ের চামড়া দিয়া তার ঋণ শোধ করমু। মেয়েটা মনে মনে কয়, আমি যদি নবীর কথা বলি, আমার বাবার জনম সূত্র হলো নবী, নামটা শুনলে হয়তো আবার কিছু বলতে পারে। এরপরে মেয়েটা মনে মনে ভাবেন নামটা বললে হয়তো হেদায়েত হতে পারে। এরপরে মেয়েটা ডাক দিয়া কয়, বাবা গো বাবা গো, বাবা আপনি যেই নবীরে মারতে গেছেন ওই নবীর ধুলা মুবারক আইনা আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা ডাক দিয়া কয়, করলে কি? সে আমার জনম শত্রু, তার ধুলা আইনা লাগাইছ, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে গাই দেওয়া শুরু করছে, যত গাই দে চোখের পাওয়ার বাড়ে। জোরে গনা সুবহানাল্লাহ। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি বলিনি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি। আহা তোমার ছোঁয়া লেগে হলো সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আল্লাহু আকবার কোন কেন? ওই মেয়েটা কই, বাবা গো নবীর দুলা মুবারক লাগাইছি, খেজুরের ডাল নিয়ে চোখের মধ্যে আঘাত করে। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা মারতে আইসা চোখ অন্ধ হইছে, এখন যে বেয়াদবি করতেছে মনে হয় জীবন যাবে। জীবন? আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আর জোরে গন্না আছে না নাই? ওই মেয়েটা বলার পর
নবীর কাছে ওই মেয়ের বাবা যখন আসলো, এবার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ও জিব্রাইল, আমার বন্ধু নবীরে জানায়া দে, এই পাগলারে যেন জানায়া দে, যে এই চোখের মধ্যে আমার নবীর দুলা মুবারক লাগা চোখ ভালো হয়েছে, হাজার চেষ্টা করলো ভালো যে হয়ে গেছে, এই চোখ আর অন্ধ হবে না। মদিনা বালার দেশ আশেকে যখন যাই, হইলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হইলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হত নভরে তারাও যারা আসিনি মদিনায়, হত নভরে তারাও যারা আসিনি মদিনায়, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। সুবহানাল্লাহ কোনা রে। ওই নবীর দিদার দরকার আছে না নাই? বাবা তোমরা যারা নবীরে আমাদের মতো বলো, তোমার চোখের ধুলা নিয়া তোমার বউয়ের চোখে দিবা, তোমার বউয়ের বালা চোখ কানা হবে। তুমি তাকে মহব্বত করো, তোমার পায়ের ধুলা নিয়া বলবা, এই ডার্লিং তুমি কি আমাকে মহব্বত করো? জি করি। তাইলে আমার ধুলাগুলো চোখে নিতে পারবা? ও পারবো। চোখটা খুলো জান। চোখটা খুলেছে, ধুলাটা যখন চোখে দিয়েছে, তুমি করলে কি? তুই দিয়ে আমাকে অন্ধ করে দিলি। আমি তো এমন অন্ধ হতে চাই না, আমি অন্ধ ভালোবাসা বলতে আমার নিজের চোখ কানা করতে চাই নাই। আরে তোমার পায়ের ধুলা ভালো চোখে দিলে ভালো চোখ কানা হয়, আর আমার নবীর ধুলা মোবারক অন্ধ চোখের মধ্যে দিলে অন্ধ চোখ ভালো হয়। সেই নবীর ধুলা মোবারক আমাদের মতো নয়, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক? তাম্মাত বিল খায়ের শেষ। নবী কাহারো মতো মিল পাইছেননি? ওয়াজ মিল পাইছেননি? নূর নবী আগমনে খুশির জোয়া রোটেছে, নূর নবী আগমনে খুশির জোয়া রোটেছে। কুল্লে আলম লোটে পরে, কুল্লে আলম লোটে পরে, যাহার চরণ তোলেতে নূর নবীর আগমনে খুশির জোয়া রোটেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সাজদাই পড়ে, সেই নূর খানা পরে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে। কুল্লে আলম লুটে পরে, কুল্লে আলম লুটে পরে, যাহার চরণ তোলেতে নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাত সালাম করো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিরিয়াজিন জান্নাতে। সালাত সালাম করো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিরিয়াজিন জান্নাতে। সেই নূর খানা সাজদায় পড়ে, সেই নূর খানা
পরে উম্মত বলে কেঁদেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে। এটা ঈদে মিলাদুন নবীর আলোচনা করলাম, শুরু এবং শেষ মিল পাইছেন তো? নবী রাহমাতুল্লিল, বলেন নবী রাহমাতুল্লিল। যেইভাবে নবীরে ডাকি, আপনি কি মনে করেন না নবী শুনে? আপনি কি মনে করেন নবী দেখে? কবরে যাও, রসুল বলবেন আরে বাবা, আরে উম্মত তুই আমার না দিককে আমার প্রেমে পাগল ছিলি, এখন যেই করে আসছি সেই করে কেউ নাই, সেই করে আমি নবী আছি। এইভাবে বলবে আমি তোর হাতে রিসিভ করলাম। মারহাবা জোরে কোন কেউ বলবে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমিও বড় অবাক বলা নারী, আপনার কাছে কালিমা বইরা মুসলমান হয়েছে গো নবী। আমার বাবা ইহুদি, এই জন্য আমার কথাটা গোপন রেখেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনারে মারতে আইসা দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এই চোখের ব্যথায় আর আমার বাবা ঘুমাইতে পারে না, এই চোখের ব্যথা আমার বাবা ঘুমাইতে পারে না। এমন কোন ডাক্তার নাই, এমন কোন কবিরাজ নাই, আমার বাবার জন্য আমি ওষুধ ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চোখের ব্যথা বড় বাড়ে, কারণ নবীর কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাইলে আযাব শুরু হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আজকে সমাজের চাপের মধ্যে পড়া নিয়ত করছিলাম কালকে আমার বাবারে জংলার দিকে নিয়ে যাব, কিন্তু আমি রাতের বেলা যখন ঘুমায় গেলাম, ঘুমের করে স্বপ্ন দেখেছি কে যেন আমারে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, অন্য কোথাও নেওয়া লাগবে না, রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারকটা লইয়া যাও, যাওয়ার পরে দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, দিবেননি গো নবী, দিবেননি। আরে আমার নবী তো এমন নবী, তায়েফের জমিনে নবীর এমন ভাবে পাথর মাইরা রক্ত মুবারকে লাল কইরা ফেলাইছে। নবী যদি সেই দিন বলতো তায়েফের পাহাড় রে আমার যুবকরা পাথর মারে, তুই পাহাড় যায়া যুবকরা চাপা দিয়া মাইরা ফেলায়, নবী সেই দিন অভিশাপ দেয় নাই, নবী সেই দিন পাহাড়কে হুকুম দেয় নাই। স্বয়ং আল্লাহ বলছে, জিব্রাইল আমার বন্ধু যদি কয় সব ঘুরাইয়া দিমু। নবীর কাছে আসার পরে আমার নবী বলেন, ও জিব্রাইল, আমি যদি অভিশাপ দেই সব চলে গেলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? এই জন্য সুন্নিরা প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে চলে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। যদি প্রতিশোধ নিত আমার ভাই মাওলানা শহীদ রইসউদ্দিনকে যেমনে সরাসরি মারছে, আমরা তাদেরকে ঘুরাইয়া দিতে পারতাম। কথা কোন ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা দুর্বলতা নয়, এটা আমাদের সভ্যতা। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, কি বলতে চাও? এবার মেয়েটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটু ধুলা মুবারক দিবেননি? মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, হে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। ওই মেয়েটা ডাক দিয়ে কই, দিবেননি গো নবী, দিবেননি?
আমার নবীকে রহমত না গজব? নবীর কাছে কি না আছে নাকি? সাহাবীরা কই নবী গো পানি নাই, নবী কই মস্কে নাই, আমার কাছে আছে। আঙ্গুল মুবারক মস্কের মধ্যে এমন ভাবে ধরে আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ঝরনা হয়ে যায়। নবীর কাছে কি আবার না আছে নাকি? নবী গো খাবার নাই, রুটি মাত্র 3টা, মানুষ হলো 60 জন। আমার নবীকে ডাক না লাগাও, বন্টন করো। বন্টন কইরা দেখে 60 জনের খাওয়ান শেষ, একটা রুটিও কমে নাই, জ্বালা জুড়াই না। আমার কথা শোনেন বাবা, নাইছেন না রে বাবা। আমার নবী আপনার নবী, ইয়া রাসূলুল্লাহ কোন টাকা মিয়া হত্যা করি, ইয়া রাসূলুল্লাহ কোন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র সংসদ জিন্দাবাদ ওরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। আরে 1500 বছর আগে ওষুধের লাগে নবীর কাছে ডাইরেক্ট গেছে গা। আমরা 1500 বছর পরে এমন জায়গায় পড়ছি, আমরা তো যাইতে পারতেছি না। আরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। আরে যার যত পালিত ছিল সকল রে তো গড়ে নিল, আমি তাহিরি রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাক দিনে না মোরে। এগুলোর অর্থ হেরা বুঝতো না, কি যে গায়ে হেরা বুঝতো না। সন্ধ্যা হইলো, ডাক দিন আমার বেটা, যৌবন কাল গেছে গা, কিশোর কাল গেছে গা, বুড়া কাল আয়া পড়ছে, কোন সমাজে বাত্তি নিব্বা জাগা। এই অর্থকে হেরা বুঝবো, হেরা মনে করবো সূর্য ডুবছে, সন্ধ্যা হইছে। আমি কই বেলা ডুবছে, হে কো সূর্য ডুবছে। হ্যাঁ, আমি কই বাঁশের বাঁশি, হে প্রেমের বাঁশি, হে কো বাঁশের বাঁশি। আমি কই প্রেমের আগুন, হে কো চুলার আগুন। তাইলে আমার সাথে মিলবো? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চায়। শেষের খেয়াল না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে। এই দুঃখ রইল, নাম কিতা নাম কিতা নাম কিতা, আরে দুঃখ রইল জুইহেলের অন্তরে প্রাণ দয়াল রে। এই পাগলা 8 বছর ধরে চিন্তা করতেছে আমার আয়া ফুরছে আজকে বাজান, ফোনে 2 ঘন্টা হয়েছে গা, মন হইছে 10 মিনিট হইছে। যখন আমার ওয়াজে পাবলিক তালে 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 তালে, তখন তারার জলে 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 মারহাবা জোরে গন, গভীর মনোযোগ। ওই মহিলাটা বলে নবী গো দিবেননি, নবী কয় নাও। সুবহানাল্লাহ না, এমন একটা পাতা লইছে, পাতার মধ্যে নবীর ধুলা মুবারক লইছে। মদিনারি দুল বালি মোর, মদিনারি দুল বালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমায় মদিনার। অন তাজেম নেটে হাত দেওয়া শুরু করছে, আবার নেহামাতে হাদিয়া কমাই দে। হ্যাঁ, আবার আমার তো কমায় না কলম করে দিচ্ছি। এই আকবরি কি হইছে? মারহাবা জোরে গন। মাসুম ভাই, কুমিল্লাতে তো আমরা এলাকা, এখন এখানে আমাদের বিভিন্ন প্রশাসনের ভাইরা আসে, ওনার তো মেহমান, ওনার আসলে কুমিল্লার ব্যাপারে তো আইডিয়া নাই। ওই কমাইলের কিছু লোকজন চাই এদেরকে বলে, উল্টা পাল্টা বলেনি,
মেহমান হিসেবে ওনারাও কিছু করতে পারে না, বুঝছেন নি? এখন প্রশাসন তো মনে করেন যে আজকে 6 মাস এখানে, আবার 6 মাস জায়গায় আরেক জায়গাতে, হঠাৎ করে এলাকার আবহাওয়া বুঝে না। আমি প্রশাসনকে বলবো, কুমিল্লার প্রশাসন ভাইদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট হলো কুমিল্লা। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিদেরকে যারাই আপনাদের কাছে কিছু বলুক, তাদেরকে পূজাইয়া বইলা দিয়েন যে বাবা রে, তোরারটা তোরা কর, হেরারটা হেরা করো, আর ঠেলা ঠেলি করিস না। রাসূল সর্বোচ্চ চেষ্টা করতে, গভীর থেকে গভীরতর ষড়যন্ত্র করতে এই মাহফিল বন্ধ করা। হ্যাঁ, আবু ভাইয়ের জন্য দোয়া করছি তো, আবু ভাইয়ের জন্য দোয়া করছি। উনি অসুস্থ, আজকে আসতে পারে নাই। উনি কিন্তু অনেক চেষ্টা করছে, আমি শুনছি না ভাই। আল্লাহ যেন হায়াত দারাজ করে, আমিন কর। গভীর মনোযোগ। ওই মেয়েটা ডাক দিয়ে নবী গো, দিবেননি সুবহানাল্লাহ কোনা গেলে গে। এবার আমার নবীর ধুলা মোবারকটা পাতার মধ্যে কইরা বাড়িতে গেছে। মেয়ের বাবা ডাক দিয়া কই, মা গো, ও মা, তুমি এতক্ষণ কোথায় ছিলাম? চোখের ব্যথা আর ভালো লাগে না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা গো, আমার নবী বলছে বাবা মা যদি মুশরিকা হয়, বাবা মার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই জন্য আমি আপনার জন্য অনেক চেষ্টা করতেছি, তবে অনেক ওষুধ লাগাইছি, আপনার ব্যথা আরো বাড়ে। কিন্তু আজকে জন্মের তোরে শেষ ওষুধ মোবারক আনছি, আহারের পরে আর কোনো ওষুধ নাই। এই ওষুধে যদি আপনার কাজ না হয়, মনে রাখবেন আপনার জীবন শেষ। এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা গো, আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধ দাও। এই মেয়েটা বাবার চোখ দুইটা ফাঁক কইরা নবীর ধুলা মোবারক চোখের মধ্যে যখন দিয়ে দিল, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, আম্মা গো, ও আম্মা, এতদিন তুমি আমার চোখের মধ্যে ওষুধ লাগাইছো, ওষুধ দিলে শুধুমাত্র ব্যথা করে, ওষুধ দিলে শুধুমাত্র জ্বালা শুরু হয়, কোন ওষুধ আনছো গো? আমার চোখের মধ্যে যখন লাগাইয়া দিছো, আমার চোখ দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগে গো। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা, এবার চোখটা খুললা দেখেন না, আপনার চোখ দিয়া দেখেননি। মেয়ের কথা শুই না, মেয়ের বাবা দুইটা চোখ যখন ফাঁক করছে, মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা গো, আমি এতদিন যেমন দেখতাম, এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। মেয়ের বাবা ডাক দিয়ে কই, মা, কোন এমন ডাক্তার, আমার কাছে নামটা বলো না, আমার গায়ের চামড়া দিয়া তার জুতা বানায়া দিমু, আমার গায়ের চামড়া দিয়া তার ঋণ শোধ করমু। মেয়েটা মনে মনে কয়, আমি যদি নবীর কথা বলি, আমার বাবার জনম সূত্র হলো নবী, নামটা শুনলে হয়তো আবার কিছু বলতে পারে। এরপরে মেয়েটা মনে মনে ভাবেন, নামটা বললে হয়তো হেদায়েত হতে পারে। এরপরে মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, বাবা গো, বাবা, আপনি যেই নবীরে মারতে গেছেন, ওই নবীর ধুলা মুবারক আইনা আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা ডাক দিয়া কয়, করলে কি? সে আমার জনম শত্রু, তার ধুলা আইনা লাগাইছ, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে গাই দেওয়া শুরু করছে, যত গাই দে চোখের পাওয়ার বাড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব বলিব কিন্তু তোমায় বলতে পারিনি, বলিনি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি
আহা তোমার ছোঁয়া লেগে হলো সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি নাই। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আল্লাহ আকবার কেন কেন? ওই মেয়েটা কই বাবা গো, নবীর দুলা মুবারক লাগাইছি, খেজুরের ডাল নিয়ে চোখের মধ্যে আঘাত করে। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা মারতে আইসা চোখ অন্ধ হইছে, এখন যে বেয়াদবি করতেছে মনে হয় জীবন যাবে। জীবন? আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আর জোরে গন্না আছে না নাই? ওই মেয়েটা বলার পর নবীর কাছে ওই মেয়ের বাবা যখন আসলো, এবার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ও জিব্রাইল, আমার বন্ধু নবীরে জানায়া দে, এই ফাগলারে যেন জানায়া দে যে এই চোখের মধ্যে আমার নবীজির দুলা মুবারক লাইগা চোখ ভালো হয়েছে, হাজার চেষ্টা করলো ভালো যে হইয়া গেছে, এই চোখ আর অন্ধ হবে না। মদিনা বালার দেশ আশেকে যখন যাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। হত নফর তারাও যারা আসেনি মদিনায়, হত নফর তারাও যারা আসেনি মদিনায়, মদিনা সা আইলো নাকি সায়াইলো জান্নাত। সুবহানাল্লাহ কোনা রে? ওই নবীর দিদার দরকার আছে না নাই? বাবা তোমরা যারা নবীরে আমাদের মতো বলো, তোমার চোখের ধুলা নিয়া তোমার বউয়ের চোখে দিবা, তোমার বউয়ের বালা চোখ কানা হবে। তুমি যাকে মহব্বত করো, তোমার পায়ের ধুলা নিয়া বলবা, এই ডার্লিং, তুমি কি আমাকে মহব্বত করো? জি করি। তাইলে আমার ধুলাগুলো চোখে নিতে পারবা? ও পারবো। চোখটা খুলো জান। চোখটা খুলেছে, ধুলাটা যখন চোখে দিয়েছে, তুমি করলে কি? তুই যে আমাকে অন্ধ করে দিলি। আমি তো এমন অন্ধ হতে চাই না, আমি অন্ধ ভালোবাসা বলতে আমার নিজের চোখ কানা করতে চাই নাই। আরে তোমার পায়ের ধুলা ভালো চোখে দিলে ভালো চোখ কানা হয়, আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দিলে অন্ধ চোখ ভালো হয়। সেই নবীর ধুলা মুবারক আমাদের মতো নয়, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। কথা বলেন তো? Bobby Blunder, melhor do Bobby.
তাম্মাত বিল খায়ের, শেষ। নবী কাহারও মতো মিল পাইছেননি? ওয়াজ মিল পাইছেননি? নূর নবী আগমনে খুশির জোয়া রোটেছে, নূর নবী আগমনে খুশির জোয়া রোটেছে। কুল্লে আলম লোটে পড়ে, কুল্লে আলম লোটে পড়ে যাহার চরণ তোলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়া রোটেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনা রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনা রেহেমে। সেই নূর খানা সাজদাই পড়ে, সেই নূর খানা পরে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাত সালাম করো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিনরি আযিল জান্নাতে। সালাত সালাম করো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিনরি আযিল জান্নাতে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা পরে উম্মত বলে কেঁদেছে, নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে। এটা ঈদে মিলাদুন নবীর আলোচনা করলাম, শুরু এবং শেষ মিল পাইছেন তো? নবী রাহমাতুল্লিল, বলেন নবী রাহমাতুল্লিল। যেইভাবে নবীরে ডাকি, আপনি কি মনে করেন না নবী শুনে? আপনি কি মনে করেন নবী দেখে? কবরে যাও, রসুল বলবেন আরে বাবা, আরে উম্মত তুই আমার না দিককে আমার প্রেমে পাগল ছিলি, এখন যেই করে আসছি সেই করে কেউ নাই, সেই করে আমি নবী আছি। এইভাবে বলবে আমি তোর হাতে রিসিভ করলাম, মারহাবা জোরে কোন কেউ বলবে। এই জন্য আমরা সুন্নিরা নবী ছাড়া কিছু বুঝি। বাবা নবীরে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? 3টা কথা বলবো, রাখবেন। আচ্ছা আপনারা জান না কি লেগে এটা কি? একটু লড়েন না, লড়েন লড়েন, একটু লড়েন 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 লড়েন। শোনেন শোনেন, নাসুর বান্দা বুঝালাইছি, এটা সব নবীর ভাগন, কথা কন ঠিক কিনা? এই আস্তে 3টা কথা বলবো, রাখবেন। 1 নম্বর, নেশা করা যাবে না। অনেক গাঞ্জিরটা এখানে আইছে, বাপরে তোরা ফাউডার দইরা কই, আব্বারে ও বাবা, আব্বা ফাউডার দইরা কই। যে নেশা করে হের জীবন শেষ, যে নেশা করে হের বাপ মার স্বপ্ন শেষ, যে নেশা করে হের পরিবারটা শেষ, যে নেশা করে সমাজটা শেষ, যে নেশা করে কুত্তার মতন ফটো ফইরা মরে। আমরা কি কুত্তার জিন্দেগি চাই? নিজের জানের চিন্তা যদি না করে 2 দিন পরে নেশা করতে করতে এমন এক অবস্থা টেহা পাইতেন না, লাস্টে একবার 10,000 টাকা দিলে কবেন যে হের মাইরালা, কবেন যে টেহা পাইছি নেশা করতাম তো যাই আপনি হেরে মাইরালান। এইরকম ভাবে বহুত নেশা করে টেহা পয়সা দিয়া দিয়া মানুষ হত্যা করাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? হত্যার করা কি ভালো না খারাপ? তো নেশা করলে বাবা কি হয় জানেন, নিজের লাইফটা শেষ হয়ে যায়। লাস্টে যখন টেহা ফানা, লাস্টে বাড়ির যাইয়া ক, বউর গিয়া ক আম্মা টেহা দে। এখন নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। নেশা এখন নেশা সাবাড়া দিয়ে মধ্যে রেখে দিয়েছি, বন্ধ। এখন নেশা মিউট দেয়।
নেশা কইলে আপনারা কবেন বন্ধ, নেশা। তোমরা এই টিস্যুটা আনছো, এই টিস্যু দিয়ে আর তো গামে বেশি। ওই যে আচ্ছা শুনেন, আমি যে আসছি আমার বাড়িতে যাইতে কিন্তু 5 ঘন্টা লাগতো না, যাইতে 1.5 ঘন্টা লাগবে, ঠিক না? বা 2 ঘন্টা লাগবে, ঠিক না? খাইলে আরো সিলেতেলাম, খাইছি না, এনে একটু ফ্যাস হয়েছে, খাওয়া যায়। ভাবছি যে বৃষ্টি বাষ্টি আয়ে পড়লো তো খোলা মাঠ নিয়েও কি হচ্ছে। আরে রাশেক, বৃষ্টি জল জীবন কিছু মানে তারা একটু বুঝা শান্তি মারহাবা ছেলে কোন। এবার আসেন, নেশা এই যে বন্ধ। আমার যদি আপনার বন্ধু বান্ধবকে নেশা করে, গোপনে যাইয়া ওসি সাহেবরে বলবেন, স্যার আমার বন্ধুরা নেশা করে, ধরাই দিবেন। এসপি সাহেবরে যাইয়া বলবেন যে এ পুরা নেশার সালান দে, গডফাদার গডফাদার। শুধুমাত্র পকেটে যারা লইয়া ঘুরে হেরার দলে চলতো না, গডফাদার টিনে ধরতে হইব, কথা কোন ঠিক না বেঠে? এখন বলে নেশা, ইয়াবা, ফেঞ্চি, হের ঠুট একটু লড়ছেন, এ মাগরিবের আগে মাইরেছে, তো বন্ধ কো বন্ধ কো, এমনি আর হইছে নেশা, এমনি না, বন্ধ। নেশা, ইয়াবা, ফেঞ্চি,